হরে কৃষ্ণা সবাইকে। তো এই যে দেখো আমি আজকে বানাচ্ছি রসগোল্লা। আমি 1 গ্যালন দুধ দিয়ে ছানা কেটে নিয়েছি। এদিকে রসগোল্লার জন্য চিনি শিরাটা বসিয়ে দিলাম। আর এদিকে আমি ছানাটা পরিষ্কার করে ধুয়ে এখন আমি এগুলাকে একটু মেখে নিচ্ছি। ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে পানি ছাড়িয়ে নিতে হবে, পানি যাতে থাকে না ছানাতে। তো এই যে দেখো আমি বলের মতো শেপ দিয়ে দিয়েছি রসগোল্লার। আর এদিকে আমার সিরাপটা অলমোস্ট হয়ে আসছে। সো সিরাপটার মেজারমেন্ট আমি যেভাবে করি সেটা 1 কাপ চিনি আর 3 কাপ পানি। এভাবে আমি 9 কাপ পানি আর 3 কাপ চিনি দিচ্ছি। তো এখানে এখন দেখো আমি সবগুলা মিষ্টি এখানে দিয়ে দিছি শিরার মধ্যে। এখন আমি ওইটা ঢেকে দিয়ে 20 মিনিটের মতো আমি জাল করে নেব। তো এখানে আমি অল্প করে কয়েকটা এলাচ গুঁটাও দিয়ে দিছিলাম আগে যখন শিরা জাল দিই। আর এখন আমি করে নিচ্ছি 20 মিনিট পরে ড্রপ টেস্ট। এটা গিয়ে একটা কাপের মধ্যে জল নিয়ে মিষ্টিটা এখানে ঢেলে দেখতে হবে যে মিষ্টিটা যদি ডুবে যায় দ্যাট মিনস মিষ্টিটা হয়ে গেছে, মানে শিরাটা অবজার্ভ করে নিয়েছে, বোঝা যাবে। সেই জন্য আমি ড্রপ টেস্টটা করে নিলাম। দেখো আমার মিষ্টিটা খুব সুন্দর, মানে একদম গ্লাসের ভিতরে বসেছিল, তার মানে আমার মিষ্টিটা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার। তো মিষ্টির মানে রসগোল্লার স্মেলটা খুবই ভালো আসে রোজ ওয়াটারটা ইউজ করলে। তো এই পর্যন্তই আমার রসগোল্লাটা খুবই ভালো হয়েছিল, একদম তুলতুলে নরম হয়েছিল আর সবার কাছে খেতে খুবই মজাদার হয়েছিল। তো তোমরা এভাবে করে রসগোল্লা বানিয়ে নিতে পারো। এই যে দেখো আমি 1 গ্যালন দুধ, প্রায় 1 গ্যালন দুধই দিয়েছিলাম। আর এখানে আমার হয়ে গেছে 35-এর মতো রসগোল্লা। তো ছোটো বড়ো করে বানাতে পারো। আর এই যে দেখো ভোগ লাগানো হয়ে গেছে। হরে কৃষ্ণ।